নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় শুরু হয়েছে আমন ধানের রোপণের মৌসুম। গ্রাম বাংলার চিরচেনা দৃশ্যের মতো এখানেও মাঠ জুড়ে দেখা যাচ্ছে কৃষকদের কর্মব্যস্ততা। বিভিন্ন গ্রামে এখন কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। এই মৌসুমে আশানুরূপ বৃষ্টিপাতের ফলে আমন ধান রোপণের জন্য মাটি তৈরি হয়েছে বেশ ভালোভাবেই। সেই সাথে সেচের সুব্যবস্থাও রয়েছে, যা কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোট ২১,০০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ জমিতেই ইতোমধ্যে চারা রোপণ সম্পন্ন হয়েছে। মঙ্গলকোটা গ্রামের স্থানীয় একজন কৃষক বলেন, এই বছর বৃষ্টিপাত ও সেচের অবস্থা ভালো না থাকায় আমন ধান রোপণে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আমরা আশা করছি এই মৌসুমে ভালো ফসল হবে এবং আমরা লাভবান হব। অন্যান্য কৃষকরাও একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন। তারা বলেছেন, আমন ধানের ফলন ভালো হলে তাদের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং ঋণের বোঝা কমবে। এদিকে আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় শ্রমিকরাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে যাচ্ছেন তারা। শ্রমিক ইলিয়াস হোসেন বলেন, আমরা প্রতিদিন সকালে এসে কাজ শুরু করি এবং বিকেল পর্যন্ত কাজ করি। বৃষ্টিপাত ও সেচের সুব্যবস্থা থাকায় মাটি খুব ভালোভাবে তৈরি হয়েছে, ফলে রোপণে কোনো সমস্যা হচ্ছে না। তবে এই মুহূর্তে বৃষ্টিপাত না হওয়ায় পানি সংকট আছে। সেচ ব্যবস্থা বেশি জরুরি বলে মনে করছি। কৃষক ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় ধামইরহাটে আমন ধানের ভালো ফলন আশা করছেন কৃষি বিভাগও। আবহাওয়া ও পরিবেশ অনুকূল থাকায় শ্রমিকদের কাজের সুযোগ বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থিক অবস্থাও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। ধামইরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ তৌফিক আল জুবায়ের জানান, আমাদের ধামইরহাট উপজেলায় এবছর ২১,০০০ হেক্টর জমিতে আমন চাষাবাদের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের রোপণ কার্যক্রম চলমান রয়েছে। এই বছর প্রায় ১৯০০ জন কৃষককে আমনের প্রণোদনা দেওয়া হয়েছে। প্রতিজন কৃষক ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি দেওয়া হয়েছে। আমাদের পরিকল্পনা হচ্ছে কৃষিকে আধুনিক যুগোপযোগী এবং সুন্দর করে এই যেন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে কৃষক যেন উৎপাদনটা বৃদ্ধি করতে পারে এবং জমির যে ক্রপিং ইন্টেন্সিটি এটা বৃদ্ধি করে কৃষক যেন উচ্চ ফলনশীল জাতগুলো ফলিয়ে উৎপাদন বাড়াতে পারে এবং আর্থিকভাবে লাভবান হয়, দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। তিনি আরও জানান, আমন ধান চাষে সঠিক পদ্ধতি অনুসরণ করলে এবং সময় মতো সার ও সেচ প্রদান করলে ভালো ফসল পাওয়া সম্ভব। আমরা নিয়মিত কৃষকদের জমি পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছি। আমন ধান চাষে প্রযুক্তির ব্যবহারের দিকেও নজর দিচ্ছে কৃষি বিভাগ। আধুনিক প্রযুক্তির সাহায্যে ধানের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। বিশেষ করে উন্নত মানের বীজ এবং সার ব্যবহার করে চাষাবাদ করা হচ্ছে, যা ফলন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। আমন ধানের উৎপাদন ভালো হলে কৃষকদের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হবে। স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ধান সরবরাহ করা হবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। ধামইরহাটের কৃষকরা আশাবাদী, এই বছর তারা আমন থেকে ভালো উৎপাদন পাবেন এবং এটি তাদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করবে। তবে আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কৃষি বিশেষজ্ঞরা। এ কে নোমান, চিফ টিভি, ধামইরহাট, নওগাঁ।